আমার জীবনের একটা ঘটনা আমি অনেক জায়গায় বর্ণনা করেছি। এই টেকনিক্যাল দারুস সালাম টেকনিক্যালের এক টিচার দক্ষিণ কোরিয়া বাড়ি খ্রিস্টান। ওর সাথে আমার দেখা হলো বিমানে। আমি সৈয়দপুর নেমে দিনাজপুর মাহফিলে যাব। আর এই খ্রিস্টান ও আমাকে ভিজিটিং কার্ড দিয়েছিল অনেক আগে, ওই কার্ড কি আর থাকে নাকি। এখানকার টিচার, তারা 7 জনের একটা টিম, তারা যাচ্ছে কুড়িগ্রাম, এনজিও একটা গ্রুপ, ও হলো ওই টিমের লিডার। তো বিমানে আমার পাশের সিটে বসেছে, পাশের সিটে বসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে। এক পর্যায়ে এই খ্রিস্টান আমাকে বলছে যে আমার একটা প্রশ্ন আছে। অনেক দিন থেকে থাকে এখানে, বাংলা ইংলিশ মিক্সড কথা বলে। তো বলছে যে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম কি প্রশ্ন? বলে যে দেখো, তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আমিও কিন্তু স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করি। কে বলছে এই কথা? কে বলছে? খ্রিস্টান বলছে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আমিও স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি। আমি বললাম ভালো কথা। সে বলছে তুমি যেমন পরকালকে বিশ্বাস করো, আমিও পরকালকে বিশ্বাস করি। আমি বললাম আরো ভালো কথা। সে বলছে তুমি যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। এখন তোমার প্রশ্ন কি? সে বলছে যে আমার প্রশ্ন হলো যে আমার মধ্যে ঈমান আছে কিনা এটা বলো। কিরে যুবক ভাই, সহজ প্রশ্ন না কঠিন প্রশ্ন? কঠিন প্রশ্ন, জটিল প্রশ্ন। আমি ওই খ্রিস্টানকে কি জবাব দিয়েছিলাম ওটাই আজকে আমি আমার যুবক ভাইদেরকে শোনাইতে চাই। আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আচ্ছা, তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো? বলে যে হ্যাঁ আমি স্রষ্টা হিসেবে, উনি আমাদের স্রষ্টা। এজন্য তুমি ঈমানদার? বলে যে হ্যাঁ আমি ঈমানদার। আমি বললাম তুমি কি আবু জেহেলকে চিনো? বলে হ্যাঁ চিনি। আবু লাহাব, উতবা, সাইবা এদের নাম শুনেছো? বলে যে হ্যাঁ শুনেছি। আমি বললাম বলো তো দেখি আবু জাহালরা ওরা কি ঈমানদার ছিল? কয় না, ওরা কাফের, ওরা মুশরিক। ওই খ্রিস্টান কি বলছে? ওরা কাফের, ওরা মুশরিক। আমি বললাম হ্যাঁ তুমি ঠিক বলেছ, আবু জেহেল আবু লাহাবরা কাফের ছিল, মুশরিক ছিল, কিন্তু তোমার এই খবর নেই তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আবু জেহেলরাও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করতো। ও বলে না। আমি বলে আরে থামো, আমি তো পড়াশোনা করি, আমি তো জেনে শুনে বলছি। আবু জেহেলরা স্রষ্টা হিসেবে কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত। যুবকেরা শোনো, মক্কার যত কাফের মুশরিক বেঈমানেরা ছিল এরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত। এই কথাটা আমার নয়, আল্লাহ পাক নিজে বলেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক বলেন আমাদের নবীজিকে, ও বন্ধু আপনি মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে গিয়ে একটা প্রশ্ন করেন। আল্লাহ বলছেন কাকে? আমাদের নবীজিকে। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? আমাদের নবীজিকে। কাকে প্রশ্ন করতে বলেছেন? মক্কার কাফেরদেরকে। ও হাবিব আপনি গিয়ে মক্কার কাফেরদেরকে একটা প্রশ্ন করেন। কি প্রশ্ন? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। আল্লাহ শিখিয়ে দিলেন এই প্রশ্নটা করেন। এই মক্কার কাফেররা বলো, এই আসমান সমূহকে কে সৃষ্টি করেছে? এই জমিনকে কে সৃষ্টি করেছে? ওই চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে? আপনি গিয়ে ওই কাফেরদেরকে প্রশ্ন করেন। এরপরে আল্লাহ নিজে বলছেন লা ইয়াকুলুন্নাল্লাহ। ও বন্ধু আপনি ওদেরকে এই প্রশ্ন করা মাত্রই আপনার প্রশ্নের জবাবে এই মক্কার কাফেররা বলবে এই আসমানের স্রষ্টাও আল্লাহ, জমিনের স্রষ্টাও আল্লাহ, ওই চন্দ্র সূর্যের স্রষ্টাও আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কারা বলবে এই কথা? কাফেররা। কারা? কাফেররা। আল্লাহ বলছে যে ওরা স্রষ্টা হিসেবে আমি আল্লাহকেই বিশ্বাস করে। আরো পরিষ্কার করি, আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন।
এই মক্কার কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন, এরা যখন নৌকায় ভ্রমণ করে, জাহাজে ভ্রমণ করে, হঠাৎ করে তুফান শুরু হলো, উথাল পাথাল ঢেউ, নৌকা এখন ডুবে ডুবে অবস্থা, এই বুঝি মরল, এই বুঝি মরল। আল্লাহ বলেন ওই মুহূর্তে তারা একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আমি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা? কাফেররা। তো ওরা যদি স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস না করে, মরতে বসলে আল্লাহকে ডাকে কেন? দেবদেবীদেরকে না ডাকবে? কথা বুঝেন? তা আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে আল্লাহ নিজে বলছেন এই মক্কার কাফের মুশরিকরা স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করত, আর তুমিও দাবি করছো তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো। তো তুমি না একটু আগে আবু জাহেলদেরকে কাফের বললা, তো যেই কারণে তুমি ওদেরকে কাফের মুশরিক বলছো, ঠিক একই কারণে আমিও তোমাকে কাফের মুশরিক মনে করি। তো এটা বলার সাথে সাথে ওরা, ওই খ্রিস্টান চট করে বলছে ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না, আমি তো নবী মুহাম্মদকেও বিশ্বাস করি। তা আমি তখন বললাম, আচ্ছা তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করো? বলে যে হ্যাঁ আমি নবী মুহাম্মদকে বিশ্বাস করি। আমি বললাম এই কারণে তুমি ঈমানদার? কয় অফকোর্স আমি ঈমানদার। আমি বললাম আচ্ছা তুমি কি আবু তালেবের নাম শুনেছো? সে বলে যে হ্যাঁ, নবীর আঙ্কেল, নবীর আঙ্কেল। আমি বললাম হ্যাঁ তুমি ঠিক ধরেছো, আবু তালেব নবীর আঙ্কেল ছিলেন। আচ্ছা তুমি বলো তো দেখি আবু তালেব কি ঈমানদার ছিলেন? কয় না, ও কাফের, ও মুশরিক। আমি বললাম হ্যাঁ, আবু তালেবও কাফের, আবু তালেবও মুশরিক। কিন্তু তুমি এটা জানো না, আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে আল্লাহকেও বিশ্বাস করতেন, অপরদিকে তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করতেন। সে অস্বীকার করতে চাইল। আমি বললাম যে না, তুমি জানো না, আমি জানি, আমি জেনে বলছি। আবু তালেব, আমার প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা যারা আমার সামনে বসে আছো তোমাদেরকে বলছি, নবীজির চাচা আবু তালেব একদিকে স্রষ্টা হিসেবে আল্লাহকেও বিশ্বাস করতেন, অপরদিকে তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবেও বিশ্বাস করতেন। কেমন বিশ্বাস? আমাদের মতো টলমলো বিশ্বাস না। আমি বলছি, আমি আমার নবীকে যতটা বিশ্বাস করি, আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসাবে এর চেয়েও আরো অনেক বেশি বিশ্বাস করতেন, অনেক বেশি বিশ্বাস করত। আবু তালেব শুধু বিশ্বাস ছিল না, ভালোবাসাও ছিল। রসুলের প্রতি আবু তালেবের ভালোবাসা ছিল কিনা, নাকি সন্দেহ আছে আপনাদের? আরে পৃথিবীর কোনো মা, কোনো বাবা তার সন্তানকে এত ভালোবাসা দিতে পারে নাই আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে যত ভালোবাসা দিয়েছে। বিশ্বাসেরও কোনো ত্রুটি নাই, ভালোবাসারও কোনো অভাব নাই। এত ভালোবাসতেন, নিজের সন্তানদের চেয়ে বেশি ভালোবাসতেন। আবু তালেব তিনি একজন আরবি ভাষায় বড় দক্ষ ব্যক্তি ছিলেন, সুসাহিত্যিক ছিলেন, একজন কবি ছিলেন। আবু তালেব তার জীবদ্দশায় আমাদের নবীজির প্রশংসায় 22টা কবিতা লিখেছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 22টা কবিতা লিখেছে। আমি আপনাদেরকে আবু তালেবের একটা কবিতার 3 লাইন শোনাই, খুব মনোযোগ দিয়ে শুনেন নবীজি সম্পর্কে সে কি বলছে। আর এই 3টা লাইন শুনে আপনি সিদ্ধান্ত নেবেন আবু তালেবের বিশ্বাস ছিল কিনা। আবু তালেব আমাদের নবীজিকে বলছেন, ওয়ালাকাদ দাউতানি ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা ওয়া আরাফতু দীনাকা লা মাহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ওয়ালাউলাল মালামাতু আও হাযারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। আবু তালেব আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, ও ভাতিজা তুমি আমাকে ডেকেছো, ওয়ালাকাদ দাউতানি, তুমি আমাকে ডেকেছো, আমাকে আহ্বান করেছো। কোন দিকে? তোমার রবের দিকে। তুমি আমাকে ডেকেছো কোন দিকে? তোমার নবুয়ত রিসালাতের দিকে। তুমি আমাকে আহ্বান করেছো তোমার ধর্ম ইসলামের দিকে। ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী, জীবনে আমাদের সাথে একটিও মিথ্যা কথা বলনি। অতএব আজকেও তুমি তোমার রব সম্পর্কে যা বলেছো
তোমার নবুয়ত সম্পর্কে যা বলেছো, তোমার ধর্ম ইসলাম সম্পর্কে যা বলেছো, সব তুমি আমার সাথে সত্য কথা বলেছো। কে বলছে এই কথাগুলো? ওয়াসাদাকতা ফীহি ওয়া কুনতা সাম্মা আমিনা, তুমি আজকে আমার সাথে আমানতদারিতার সাথে সত্য কথা বলেছো। তোমার রব সত্য, তুমি নবী সত্য, তোমার ধর্ম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা হলো প্রথম লাইন। দ্বিতীয় লাইনে কি বলছে? وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا। ও ভাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম ইসলামকে আমি এতটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি অকপটে স্বীকার করছি যে এই পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম, ইসলাম ধর্ম। কে বলছে কথাগুলো? আবু তালেব। তাইলে আবু তালেব রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করলো কিনা? তার ভাতিজাকে নবী হিসেবে বিশ্বাস করলো কিনা? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্মের স্বীকৃতি দিল কিনা? তো এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো দেখি, আবু তালেব কি ইমানদার ছিলেন? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার না? আমিও আল্লাহকে বিশ্বাস করি, আবু তালেবও বিশ্বাস করলেন। আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, আবু তালেবও করলেন। আমিও ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে জানি, আবু তালেবও জানলেন। তো আমার বিশ্বাস আর আবু তালেবের বিশ্বাস তো সেম হয়ে গেল। তাইলে আমি নিজেকে ইমানদার বলছি, আবু তালেবকে কাফের বলছি, কারণটা কি? আবু তালেবের দোষটা কি? আমার আর আবু তালেবের মধ্যে পার্থক্যটা কি? এটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আমি ওই কথাটুকুই শুধু বলতে চাই। আপনি তো বললেন আবু তালেব কাফের, অথচ বিশ্বাস তো মিলে গেল, সেম। মদিনার ইহুদিরা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার ইহুদিরা এরা কি ইমানদার ছিল? কথা বলে না, এরা কি ইমানদার? কিন্তু এদের সম্পর্কে আল্লাহ কি বলে? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক বলেন যে এই যে মদিনার ইহুদিরা, যাদের মাঝে আমার নবী হিজরত করে গিয়েছিল, এই ইহুদিরা আমার নবীকে দেখা মাত্র এমনভাবে চিনে ফেললো, উনি শেষ নবী, ইনি আখিরুজ্জামানের নবী, ইনি আখিরি পয়গম্বর, এমনভাবে চিনলো, এমনভাবে বিশ্বাস করলো, কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলেন তারা যেমন নিজের সন্তানকে চিনে, নিজের সন্তানকে যেমন বিশ্বাস করে এটা আমারই সন্তান, এটা পাশের বাড়ির ওবায়দুর রহমানের সন্তান না, এটা আমার সন্তান, এই ব্যাপারে যেমন সে বিশ্বাস করে, আমার নবীকেও তারা এইভাবেই বিশ্বাস করেছে। তো তাইলে ইহুদিরা নবীজিকে তো বিশ্বাস করলো, তাই বলে তারা ইমানদার ছিল? ও আমার প্রিয় ভাই, শোনো, এই আয়াতটা যখন নাজেল হয়েছে না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে আকাশ থেকে বললেন, আল্লাহ পাক এটা বলেটা কি যে ইহুদিরা সবাই আমাদের নবীজিকে এইভাবে বিশ্বাস করে? ওনার আগা মাথা কিছুই বুঝে আসছে না যে ব্যাপারটা কি, ইহুদিরা এইভাবে বিশ্বাস করে আমাদের নবীজিকে। উনি পরে দৌড়ে গেলেন ইহুদিদের সবচেয়ে বড় আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, তোমাদের ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে একটা কথা বলেছেন, আমার এটা কিছুই বুঝে আসছে না, তুমি একটু আমাকে বুঝিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ওমর, কোন আয়াতের কথা বলছো? হযরতে ওমর বলছেন, এই যে এই আয়াতটার মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা ইহুদিরা যারা তাওরাত পড়ো, আসমানি কিতাব তোমাদের কাছে আছে, তারা আমাদের নবীজিকে এমনভাবে বিশ্বাস করো যেমন তোমরা তোমাদের সন্তানদেরকে বিশ্বাস করো। এই কথাটা কি কেমন? আমার তো বুঝে ধরতেছে না। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ভাই ওমর, আল্লাহ তো এখানে কম করে বলেছেন, পুরাটা বলেন নাই, পুরাটা বলেন নাই, অল্প বলেছেন, তাতেই তোমার মাথা খারাপ? বলে, হ্যাঁ, আমার তো মাথা খারাপ হওয়ার দশা। পুরাটা বলেন নাই মানে কি? একটু খুলে বলো না। আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, আমার প্রিয় যুবক ভাই শোনো, আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন, ভাই ওমর, আল্লাহ তো কোরআনে বলেছেন সমান সমান, আমি আমার সন্তানকে যতটুকু বিশ্বাস করি, নবী মুহাম্মদকে ততটুকু বিশ্বাস করি। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, সমান সমান বলেছেন। আসলে সমান সমান না, পার্থক্য। বলে কি পার্থক্য? বলে যে ভাই ওমর শোনো, আমি যে আমার সন্তানকে আমার সন্তান বলে বিশ্বাস করছি, এখানে তো সন্দেহ করার সুযোগ আছে।
এই সন্তানটা আমার কিন্তু নাও হইতে পারে। হযরতে ওমর বলেন কেন? কয় যে আমি আমার বিবিকে ঘরে একা রেখে ব্যবসা বাণিজ্যের জন্য কোথায় কোথায় চলে যাই, 10 দিন 15 দিন 20 দিন কোথায় সফরে চলে যাই, 1 মাসের সফরে চলে যাই, বউকে ঘরে একা রেখে যাই। আমার বিবি যদি এই সময় আমার সাথে গাদ্দারি করে, নিমক হারামি করে, সে যদি তার সতীত্বকে রক্ষা না করে, তাহলে যেই ছেলেটাকে আমি আমার সন্তান বলছি এই সন্তান তো আমার নাও হইতে পারে।